অফিসিয়ালি শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালাম। সম্মানিত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সাপ্তাহিক এমডি এর যে ডিসকাশন করবেন আমাদের সম্মানিত রাশেদ ভাই। রাশেদ ভাইয়ের আলোচনার টপিক হচ্ছে, আমরা জানি যে গুরুত্বপূর্ণ মাস জিলহিজ্জা। জিলহিজ্জাতে আল্লাহ তাআলার যে বিশেষ যে কয়টা ইবাদত মুসলমানদের জন্য আছে এবং ফরজ ইবাদত, এর মধ্যে হচ্ছে সামর্থ্যবানদের জন্য হজ। তো এই হজের পরবর্তী সময়ে আমাদের করণীয় কি, পুরুষ মহিলা এবং সামগ্রিকভাবে যে সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে হজের পর আমাদের কি করা উচিত এবং সেই আধ্যাত্মিক অনুভূতি কিভাবে ধরে রাখা যায়, এটা নিয়ে আজকে আমাদের সম্মানিত ভাই আলোচনা করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই আলোচনা থেকে কিছু বাসায় নিয়ে যেতে, ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করতে। জাযাকাল্লাহ খায়র, মা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের আজকে আসর পরবর্তী সময়ে এখানে একসাথে হওয়ার তৌফিক দান করছে এবং আমাদের মধ্যে যারা রিসেন্টলি হজ করে আসছেন এই ইবাদতটা সুন্দরভাবে শেষ করে আসার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা যে ইবাদতটা করে আসছি, 5টা স্তম্ভের যে ইসলামের লাস্ট একটা হচ্ছে হজ, যার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ফিজিক্যাল স্টেট অ্যালাউ করে, এটা তার জন্য ফরজ। সো যতক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গায় থাকি, ওই জায়গার স্পিরিচুয়াল স্ট্যাটাস বলেন, মেন্টাল স্ট্যাটাস বলেন, টু মাচ হাই থাকে। দ্য মোমেন্ট আমরা ওই জায়গা থেকে ব্যাক করে আসি, এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, বিকজ ওই এনভায়রনমেন্টটাও সবসময় থাকে না, আবার ওই লেটসে মেন্টাল স্টেটটাও সবসময় ওইরকম হাই থাকে না। তাহলে ওই স্পিরিচুয়াল স্টেটটা আমরা কীভাবে ধরে রাখবো আফটার হজ, যখন বাসায় আসবো বা নিজের সমাজে ফিরে আসবো, এবং সেই সাথে এই হজের শিক্ষাটা আমরা কীভাবে কন্টিনিউ করে যাব নেক্সট টুয়ার্ডস লাইক রিমেনিং ডেজ। সো আমরা জানি হজ একটা ইবাদত যেটা কেবল বাহ্যিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ না, এরা আমাদের আত্মিক একটা চেঞ্জেরও অপশান আছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাদিসে, সহিহ বুখারী এবং মুসলিমের অথেন্টিক, যে হজ্জে মাবরুর, যার শুদ্ধ হজ হবে, এর প্রতিদান হচ্ছে শুধুই জান্নাত। রাইট? সো হজের মাধ্যমে যে আত্মিক বিশুদ্ধিতা অর্জন হলো, আমরা এটাকে কীভাবে চিরস্থায়ী করে রাখবো, প্রশ্নটা এখানেই। সো এই জায়গায় একটা রেফারেন্স এরকম, ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ বলেন যে হজ থেকে ফিরে এসে গুনাহের পথে ফিরে যায়, সেই তার ইবাদত নষ্ট করে ফেলে। আর সো খেয়াল করে দেখেন, আমরা হজ থেকে ফিরে আসলাম, আমরা যদি আগের মতো যেই জিনিসটা আমরা জানি যে গুনার কাজ, আমরা এঙ্গেজ ছিলাম বা আমরা ইনশাল্লাহ প্রমিস করছি যে এই কাজটা আর করবো না, বাট লেটস সে আমরা যদি এই কাজগুলোতে আবার নোয়িংলি আননোয়িংলি এঙ্গেজ হয়ে যাই, আমরা যেন কেয়ারফুল থাকি, বিকজ গুনার পথে ফিরে যাওয়া মানে হচ্ছে আমার হজের যে গোলটা ছিল আলটিমেটলি অ্যাচিভ হয় নাই। হয়তো অনেক ফিজিক্যাল কষ্ট হয়েছে, আমরা ইকোনমিক্যালি অনেক কিছু স্যাক্রিফাইস করছি, বাকিটা আল্লাহ জানেন, কিন্তু এর থেকে যে ধরেন আল্লাহর রহমত বা নিয়ামত, যেটা এরা থেকে শিক্ষা লাভ করে এটারে সাকসেসফুলি নেক্সট ডেইজে আমাদের এটা কন্টিনিউ করা। সো এটা থেকে বঞ্চিত হবো যদি আমরা অন্য কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই আফটার হজ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 1521 নম্বর একটা হাদিস, এটা হচ্ছে, যে ব্যক্তি হজ করে এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকে, সে গুনাহমুক্ত হয়ে ফিরে আসে যেমন তার মা তাকে জন্ম দিয়েছে। আচ্ছা, সো আমরা জানি হজের গুরুত্ব, তাৎপর্য, কেন হজ করতে হবে, করলে কি হবে। এখন প্রসেসটা কি, লেটসে এই জিনিসটা খুবই থিওরিটিক্যাল আলাপ, রেদার দেন লেটসে কোনো কিছু তাফসির অথবা হাদিস রিলেটেড ডিরেক্ট স্পেসিফিক কোনো টপিক নিয়ে আলাপ। সো এই জন্য দেখবেন যে এক একজনের কাছে এক একটা জিনিস প্রায়োরিটি। সো আমি বিভিন্ন জায়গায় খুঁজে 10টা টপিক পেয়েছি যে এই জিনিসটা হয়তো আশা করি আমাদের মধ্যেও প্রায়োরিটি হিসাবে আসতে পারে। সো আমি জাস্ট প্রথমে বলে যাই, একটা হচ্ছে নামাজ, যেটা হচ্ছে আধ্যাত্মিকতা বা আমাদের এই স্পিরিচুয়াল স্টেটটা ধরে রাখার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম, থ্রু নামাজ। দেন হচ্ছে কোরআনের সাথে গভীরতা বা কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা। দেন হচ্ছে ইস্তেগফার ও তওবা চর্চা করা, দান সদকা করা, ইলম চর্চা করা,
আমরা এর ছোট অল্প অল্প একটু ব্যাখ্যায় যাবো এরপর। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রত্যেকটা জায়গায় আমি এটা পাইছি, যেটা হচ্ছে ভালো সঙ্গ ও পরিবেশ বেছে নেওয়া আফটার হজ, এই স্পিরিচুয়াল স্টেটটা ধরে রাখার জন্য। রিয়েলি এটা এটা কোনো জায়গায় মিসিং ছিল না, যে ভালো সঙ্গ ও পরিবেশ, এটা প্রত্যেকটা জায়গায় কমন ছিল। আর দুইটা চ্যালেঞ্জিং পার্ট যেটা আমরা সবাই স্বীকার করি বা জানি, একে হচ্ছে আমাদের নিজের জীবনের হিসাব আত্মমূল্যায়ন করা, প্লাস এই হজ থেকে যে শিক্ষাটা, এটা নিয়ে দাওয়াতি কাজ সূচনা করা। কারণ খেয়াল করে দেখছেন, হজ করছেন একা করেন নাই, হাজার হাজার মানুষ সাথে করছে, তার মানে কেউ না কেউ আপনার সাথে ছিল। সো আপনার দাওয়াতি কাজ করে এরকম নেক্সট হজের জন্য, নেক্সট অ্যাক্টিভিটির জন্য আপনার দাওয়াতি কাজে বের হয়ে পড়তে হবে। আচ্ছা, এবার একটা একটা করে যাই। নামাজ হচ্ছে এই আধ্যাত্মিকতা ধরে রাখার প্রথম ধাপ, যেটা আমরা বলতে পারি নামাজের নিয়মানুবর্তিতা আনা ও খুশু মেনটেন করা। সো আমরা হজের মধ্যে গিয়ে যেটা করছি, যারা হজ করছে এটা অবশ্যই আপনারা রিলেট করতে পারবেন, যারা জাননি বা ইনশাল্লাহ প্রিপেয়ার হচ্ছেন হয়তো গেলে খেয়াল করবেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ সবসময় মক্কায় বা হারাম যেখানেই ছিলাম, মক্কায় বা মদিনায়, জামাতের সাথে পড়ার ট্রাই করছে। এই রিগার্ডলেস ব্যস্ততা, শারীরিক অসুস্থতা যাই হোক, বেস্ট ট্রাই ছিল যেন জামাতের সাথে নামাজটা পড়তে পারে। সো ইভেন কাবার সামনে দাঁড়ায় কান্নাকাটি করা। সো এই অভ্যাসটা যেন হজের পরেও থাকে, কারণ হচ্ছে ডেডিকেশনটা আপনার এই ডেপথ অফ লাইক চাওয়াগুলা, এগুলো থ্রু নামাজের মাধ্যমে করতে পারবেন। সো এই জন্য বলা হয়েছে যে হজের করণীর মধ্যে প্রথম স্টেপ যেটা কন্টিনিউ করতে হবে, এটা হচ্ছে নামাজ জামাতের সাথে পড়া। কারণ নামাজের গুরুত্বটা হয়তো এরা আপনারাও জানেন, সূরা মুমিনুর আয়াত 1-2 বলা আছে, নিশ্চয়ই সফল তারা যারা নামাজে বিনয় নম্রতা সহকারে দাঁড়ায়। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, নামাজ হচ্ছে অন্তরের উন্নতির সিঁড়ি, আর খুশু হচ্ছে সেই সিঁড়ির প্রথম ধাপ। আর কোরআনে আরেকটা কথা বলা আছে, নামাজ অশ্লীলতা গুনাহ থেকে বিরত রাখে। সো আমরা হজ করে যখন আসি, একটা বড় গোলে থাকতে পারে যে আমরা যেন আর কোনো গুনার মধ্যে লিপ্ত নয়, আল্লাহ যেন এই জায়গা থেকে আমাদের বিরত রাখে। কারণ সো এটার জন্য প্রাথমিক স্টেজ নামাজ, ইন এ সেন্স, বিকজ নামাজ পড়লে নামাজ আপনার কী কাজে হেল্প করবে? অশ্লীলতা এবং গুনাহ থেকে বিরত রাখবে। সো এই জন্য এটারে প্রত্যেকে আইডেন্টিফাই করছে অ্যাজ এ ফার্স্ট স্টেপ, নামাজে নিয়মানুবর্তিতা আনা, খুশু সহ নামাজ পড়া, ইভেন জামাতে নামাজ পড়া। কারণ আমরা ওই যে যেটা বললাম, হারামে সবসময় জামাতে নামাজ পড়ার প্র্যাকটিসটা ছিল যে কয়দিন হজে ছিলাম। আচ্ছা, সেকেন্ড টপিক যেটা হচ্ছে কোরআনের সাথে গভীর সম্পর্ক করা। যারা হজে গেছেন বলতে পারবেন যে যখন নামাজ পড়া ছাড়া ফ্রি সময় ছিল, আমরা কি করছি? ম্যাক্সিমাম সময় ইবাদত কোরআন পড়ছি। বুঝে পড়ি না বুঝে পড়ি, কোনো একটা গুরুত্বপূর্ণ সূরা কেউ একজন বলছে, আমরা জাস্ট পড়ে গেছি। কেউ অর্থসহ পড়ছি, কেউ মুখস্থ সূরা রিপিট করছি, বাট সজাগ থাকা অবস্থায় যতটুকু পারছি এটা বেস্ট ইউটিলাইজ করার ট্রাই করছি। থ্রু কিসের মাধ্যমে? আইদার নফল ইবাদত অথবা কোরআন পড়া। সো এই জন্য সেকেন্ড অপশানটা দিছে, এই হজের স্পিরিচুয়াল স্টেটটা ধরে রাখার বড় একটা ওয়ে হচ্ছে কোরআনের সাথে গভীর সম্পর্ক করা। সো হজে গিয়ে আমরা বারবার কোরআন তেলাওয়াত করছি, হজের পরেও যেন আমরা এই কোরআন তেলাওয়াতটা কন্টিনিউ রাখি, অর্থ বোঝা ও বোঝা। সো আল্লাহ যেটা বলছে কোরআনে সূরা আনামে আয়াত 155, এটি একটি বরকতময় কিতাব যা আমি অবতীর্ণ করেছি। সো আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চান, সওয়াবের উসিলায় কোনো কাজ করতে চান, আপনার ডেফিনেটলি বরকত লাগবে। বরকত যদি না হয়, আলটিমেটলি আপনার এটা এফোর্ট হলেও কোনো কাজ হলো না। সো এই জন্য বলছে বরকতে প্রথম জিনিসটা হচ্ছে বরকতময় যেই জিনিসটা আছে, বরকতময় কিতাব, এখান থেকে উপদেশ নেয়, আদেশ গ্রহণ করা। সো এটা পাবেন হচ্ছে কোরআন শরীফের মাধ্যমে। সো ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলেন, যে হৃদয় কোরআনের সাথে সম্পর্ক রাখে তার উপর শয়তানের আধিপত্য হয় না। এরপর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, হজ যদি আত্মিক শিক্ষা দেয় তবে কোরআন হচ্ছে সেই শিক্ষার রোড ম্যাপ। সো আপনি হজের মধ্যে আত্মিক বিশুদ্ধতা পাইলেন, এরপর আগানোর জন্য যে রোড ম্যাপগুলো দরকার, একটার পর একটা, এটা আমরা কোরআন থ্রু জানবো। এখন কোরআন যদি আমরা অর্থসহ পড়ি, দেন এটা আরও এফেক্টিভ হবে। দেন আমরা জানবো যে আসলে কখন কোন জায়গায় কোন সিচুয়েশনে কী করতে হবে। আপনারা জানেন আমরা অলরেডি মুসলিম সমাজ বা মুসলিম উম্মা একটা কঠিন সময় পার করতেছে। সো এই সময়গুলোতে যদি বলেন দাজ্জালের সময় বা কঠিন সময়, হার্ড সময়গুলোতে আমরা কীভাবে এই জিনিসগুলো ডিল করব বা ট্রেস করব, এটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জিং। রিয়েলি আমরা ওয়ান টু ওয়ান আলোচনা করে এটা ট্রেস করতে পারবো না যতক্ষণ না আমরা কোরআন পড়বো। কোরআনের মধ্যে এই ফ্যাক্টরগুলো বলা আছে, এটার কারণে এটা হচ্ছে, এই জন্য আমাদের এটা থেকে, যেমন
আমরা যদি ওজনে কম দিই, আমরা যদি জুলুম করি, ক্লিয়ারলি বলা আছে আমাদের উপর একটা জালিম শাসক বসায় দেবে। এটা হচ্ছে আমাদের পাওনা। সো এবার মিলাই দেখেন, আমরা হর হামেশা এটা করি, এই জন্য আমাদের উপর আসছে বিভিন্ন জায়গায়। সো আপনি এই যে রুট কজগুলো ধরবেন, এই রুট কজগুলো কিন্তু আমরা ওই সোশ্যাল ডিসকোর্সে গিয়ে খুব একটা পাবো না। যতক্ষণ আমরা নিজেরা কোরআন পড়বো, হাদিস পড়বো, ওই জায়গা থেকে ইজিলি আমরা এগুলো ট্রেস আউট করতে পারবো। সো এই জন্য বলছে কোরআনের সাথে গভীর সম্পর্ক করা, দেন এরা আপনার হেল্প করবে কোনটা প্রবলেমেটিক কোনটা প্রবলেমেটিক না, দেন ওই অনুযায়ী আমরা অ্যাক্ট করবো, রিঅ্যাক্ট করবো। থার্ড হচ্ছে ইস্তেগফার ও তওবা চর্চা করা। ডেফিনেটলি আমরা মানুষ, আমরা ভুল করবো, এটা আমরা জানি। আল্লাহ বলছেন আমরা ভুলের ঊর্ধ্বে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। ইভেন নবী রাসূলরাও সবসময় আল্লাহর কাছে তওবা করতেন, ক্ষমা চাইতেন। সো আর হজের রিওয়ার্ডটা কি? দিন শেষে একটা সাকসেসফুল যদি হজ হয়, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। উইদাউট হজ মাফ করার একটাই অপশন, তওবা করা। সো থার্ড অপশন ইস্তেগফার এবং তওবা চর্চা করা বেশি বেশি করে। কারণ হজের মাধ্যমে একটা মানুষ গুনাহমুক্ত হয়ে আসে, বাট আল্লাহর মধ্যে আপনার লাইফ কন্টিনিউ করবে। হজ কিন্তু শেষ করে আসছেন। সো কন্টিনিউ করার মধ্যে আপনার অনেক গুনাহ হইতে পারে জানা অজানাভাবে। ওটা থেকে মাফ পাওয়ার ওয়ে তো আর আপনি আবার দ্বিতীয়বার পরের দিনে হজে যাইতে পারতেছেন না। সো এটার একটা মাত্র ওয়ে হচ্ছে গুনাহ থেকে বাঁচার, তওবা। সো সূরা নূর আয়াত 31 এখানে বলা আছে ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও। সো সফল কে না হইতে চাই? এত কষ্ট করে আসছেন, এত লেগছে, যেটা বললাম ইকোনমিক স্যাক্রিফাইস, ফিজিক্যাল স্যাক্রিফাইস, একটাই তো যে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর সন্তুষ্টি অর্জন হওয়া মানে হচ্ছে সফল হওয়া। সো সফল হওয়ার রিমেইনিং ডেজ আরেকটা অপশন হচ্ছে তওবা। আচ্ছা, 4 নম্বরটা বলা হয়েছে দান সদকা ও গরিবের সহায়তা করা। দেখেন আমরা হজে গেছি, হজে গিয়ে দান করছি, কোরবানি দিছি, স্যাক্রিফাইস করছি, আলটিমেটলি নিজের জন্য না। এটা হচ্ছে অন্য মানুষরা এটার থেকে বেনিফিটেড হয়েছে। এখন ঘরে ফিরে এসে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে এই দানের ধারাটারে অব্যাহত রাখা। সূরা আল ইমরান আয়াত 92 এখানে বলা আছে তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করা পর্যন্ত পূর্ণ সৎকর্মে পৌঁছাতে পারবে না। এটার ইনহারেন্ট মিনিং হচ্ছে আমরা দান করতে হবে, দান কন্টিনিউ রাখতে হবে। আরেকটা জায়গায় সূরা আল ইমরান আয়াত নম্বর 92, আচ্ছা দুইটাই সেম, মানে বাংলা অর্থটা দুই জায়গায় ডিফারেন্টভাবে বলা আছে। যেমন তোমরা পুণ্যের চূড়ায় পৌঁছতে পারবে না যতক্ষণ না প্রিয় বস্তু ত্যাগ করো বা ব্যয় করো, ব্যয় করো। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার, দান সাদকা ও গরিবের সহায়তা। 5 নাম্বারটা হচ্ছে ইলম চর্চা। খেয়াল করে দেখবেন আমরা যখন উমরা বা হজ টার্গেট করি তখন এর আগে আমাদের প্রিপারেশন চলে কীভাবে এটা কারেক্টলি করা যায়। এর আগ পর্যন্ত কিন্তু আমরা এটা নিয়ে ব্যস্ত থাকি না। তার মানে কি আমরা ওই সময়টার জন্য অ্যাক্টিভেট করি যে আমরা লার্ন করি, একটি জিনিস শিখি, যেটা হয়তো কন্টিনিউয়াস আমাদের থাকার প্র্যাকটিস থাকা দরকার ছিল। তো হজ আমাদেরকে আল্লাহর ব্যাপারে জানার স্প্রিয়া জায়গায় সেই ইলম চর্চা জারি রাখা অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে বের হয় সে আল্লাহর পথে বের হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন জ্ঞান অর্জন এমন এক নেক আমল যা সৎ কাজের দিক নির্দেশনা দেয়। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন হজ করে এসে যে ইলম চর্চা থেকে মুখ ফেরায় নেয় সে যেন সেই ঘর বাড়ির মতো যার ভিত মজবুত কিন্তু ছাদ নেই। হাদিস ও ফিকা শিখা, মানে আলটিমেট গোল হচ্ছে ইলমের থ্রু আপনি যেটা জানবেন, হাদিস ও ফিকা শিখা, মাসলা মাসাইল জানা হজের পর অনেক বেশি জরুরি। কারণ আপনি যখন আরও পুণ্যের কাজ করতে যাবেন, আপনার সেম জিনিস আপনি যেটা করছেন হজ কেমনে কারেক্টলি করা যায় এই জন্য আপনি জানছেন, শিখছেন, সেম জিনিস অন্য আরেকটা কাজ করতে যাবেন, আপনি এটা যদি রাইট ওয়েতে না করেন দেন আলটিমেটলি ওয়েস্ট টাইম, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এফোর্ট সব। সো এই জন্য অন্য কাজগুলোও করতে যাওয়ার আগে উচিত হাদিস ফিকা শিখা, মাসালা মাসাইলগুলো জানা, যদি নিজের ল্যাকিংস থাকে অন্য কারো কাছ থেকে শোনা যারা এগুলার এক্সপার্ট, জেনে তারপর করা, তাহলে জিনিসগুলো আরও এফেক্টিভ হবে। ইভেন কন্ট্রিবিউশনগুলো দেখা যাবে যে আল্লাহর কাছে সফলভাবে অ্যাকসেপ্টেড হবে। 6 নম্বর হচ্ছে তাহাজ্জুদ, দোয়া ও কান্না করা। হজের সময় আমরা রাতে আরাফায় দোয়া করছি, মুজদালিফায় রাত কাটিয়েছি। মুজদালিফায় আল্লাহর দরবারে তাহাজ্জুদের কান্না সেই আত্মিক অনুভূতিকে জীবিত রাখে, যে তাহাজ্জুদের কথা বলা আছে। এই অভ্যাস যেন আমাদের রাতে তাহাজ্জুদের উৎসাহ যোগায়। সূরা ইসরা আয়াত 79 বলা হয়েছে রাতে তাহাজ্জুদের নামাজ কায়েম করো, এটি তোমার জন্য নফল। হজের রাতে যারা মিনায় আরাফায়, যেটা বললাম আমরা সবাই ছিলাম,
মানে একটাই কাজ করছি সারা রাত জেগে, যখন সময় ছিল ইবাদত করছি, এবার যেখানে বলা ছিল ঘুমানোর সেখানে ঘুমাইছি, ঘুমটা সেরে আবার আমরা যখন ফ্রি সময় ছিলাম আইদার কোরআন পড়ছি অথবা নফল নামাজ পড়ছি, যে যেভাবে পারছে। সো কোরআন পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, এই জিনিসগুলো এলম চর্চা করা খুবই কমন কয়েকটা ক্রাইটেরিয়া যেটা হজের এই স্পিরিচুয়াল স্টেটটা ধরে রাখার ক্ষেত্রে। সো খেয়াল রাখা উচিত এই তাহাজ্জুদটা যেন আমরা প্র্যাকটিসে রাখতে পারি। আচ্ছা, এবার হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট। যারা আমরা হজ করে আসি, আপনাদের এই ইম্প্যাক্টটা আপনারা কীভাবে সোশ্যাল পেরিফেরিতে রাখবেন, এর মধ্যে একটা হচ্ছে চারিত্রিক উন্নতি ও নম্রতা। আচ্ছা, আপনারা অলরেডি এটা গো থ্রু করে আসছেন থ্রু হজ। হজের সময় আপনারা কী করছেন? হজের সময় আমরা রাগ, ঝগড়া, অশালীনতা পরিহার করেছি। সিম্পল, রাইট? কোনো জায়গায় বার্গেনিং হয়েছে, আমরা অ্যাভয়েড করছি। কোনো জায়গায় ঝগড়ার মানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, অ্যাভয়েড করছি, ইগনোর করে গেছি, বিকজ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ ওই জায়গাগুলো, ওই জায়গায় এই জিনিসগুলো এনকারেজ করা হয়নি। তার মানে কি এই জিনিসটা অন্য জায়গায় এনকারেজেবল না, বাট আনঅ্যাভয়েডেবল না। যেখানে যেটা দরকার করবেন, বাট যতটুকু পারা যায় অতটুকু এইগুলা থেকে দূরে থাকা। যেমন সূরা আল বাকারায় আয়াত 197, এটাতে বলা আছে হজের সময় কোনো অশ্লীলতা, গুনাহ ও ঝগড়া নেই। ডিরেক্ট গাইডলাইন, রাইট? যে হজের সময় এগুলা থেকে বিরত থাকতে হবে। বাট এটা কি শুধু আলটিমেটলি দিন শেষে হজের জন্যই? এটা তো বাস্তব জীবনের জন্যও ট্রু। কারণ আমি যদি এই যেগুলো বাস্তব জীবনে অ্যাডাপ্ট করি বাট হজের মধ্যে অ্যাভয়েড করলাম, তার মানে তো লার্নিং হলো না হজের লার্নিংটা থেকে। সো হজের জন্য আমরা ইলম অর্জন করলাম, কীভাবে হজ কারেক্টলি করা যায়। হজ শেষ, সব শেষ। দ্যাটস নট হাউ ইট শুড বি, রাইট? সো আমরা যেন ওই জায়গা থেকে কিছু ক্যারি ফরওয়ার্ড করতে পারি লার্নিং। আচ্ছা, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ বলেন, আসল হজ সেই যা মানুষের আখলাক, চরিত্র পরিবর্তন করে দেয়। আপনি চিন্তা করবেন হজে যাওয়ার আগের বিহেভিয়ার, আপনার আসার পরের বিহেভিয়ার যেন একটা চেঞ্জ আসে। হজটা আপনার এই আত্মিক বিশুদ্ধতা বলেন, নিজের বিহেভিয়ারাল অ্যাটাচমেন্ট বলেন, যেভাবে আপনি আগে রিয়াক্ট করতেন, এই জিনিসটাতে চেঞ্জ আসছে কিনা। এটা যদি হয়, দ্যাট মিনস আল্লাহর রহমতে আমরা হজটা যেই উদ্দেশ্যে করার কথা, এই উদ্দেশ্যটা আমাদের সফল হয়েছে। আর আমরা এটা ডেফিনেটলি সবাই জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। সো হজ আমাদের বিনয়ী, ধৈর্যশীল, মাফ করতে সক্ষম মানুষে রূপান্তর করে। হজের সেই চারিত্রিক পরিবর্তন যেন সমাজে দাওয়া হিসেবে ছড়িয়ে পড়ে। সো আপনাদের বিহেভিয়ার, আপনাদের অ্যাকশান, রিয়াকশান প্রত্যেকটা হচ্ছে সমাজের কাছে একটা আইডিয়াল স্বরূপ হয়ে আসবে। যে আপনারা হজ করে আসছেন, হজের যে রহমত, বরকত, এই জিনিসগুলো যেন আপনাদের বিহেভিয়ারে এক্সপ্লেইন হয়। আচ্ছা, যেটা বললাম এর আগে, আরেকটা কমন ক্রাইটেরিয়া সবাই বলছে, এটা হচ্ছে ভালো সঙ্গ ও পরিবেশ বেছে নেওয়া। হজের পর নিজেকে সৎ ও ধার্মিক সমাজের সাথে সংযুক্ত রাখা আধ্যাত্মিকতা ধরে রাখার অন্যতম চাবিকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দিন অনুযায়ী হয়। দিন বলতে দিন, নট দিন রাত। সো আপনার বন্ধু আলটিমেটলি যেই ওয়েতে লাইফ লিড করতেছে, আপনার দিনটাও ওই অনুযায়ী হচ্ছে। এটা এভাবে এক্সপ্লেইন করে যে আপনি যার সাথে উঠা বসা, ওই সিমিলার আপনার রিফ্লেকশনটা ওই আপনার ফ্রেন্ড সার্কেলের রিফ্লেকশন দেখেই বোঝা যাবে। ওরা যেভাবে চলে আপনার মধ্যে এটা সিমিলারিটি খুঁজে পাওয়া যাবে, আদারওয়াইজ আপনি তার বন্ধু হইতেন না, তাই না? বিকজ আপনার সাথে মেন্টালি কানেক্ট করতে পারে, সে ফিজিক্যালি কানেক্ট করতে পারে থ্রু বিভিন্ন অ্যাক্টিভিটি, এই জন্যই আপনার ফ্রেন্ড। সো ওরা যদি রং ওয়েতে লাইফ লিড করতেছে, ইন এ সেন্স লেটস ইসলামিক ওয়েতে আমরা যেভাবে ডিফাইন করি, দ্যাট মিনস আপনিও ওইটার মধ্যে আছেন, বিকজ ওইটাই আপনার সার্কেল। সো এই জন্য চুজ করতে হবে ভালো সঙ্গ এবং পরিবেশ। এখন ভালো সঙ্গ আর পরিবেশটা কীভাবে ট্রেস করবেন? থ্রু ইলম, থ্রু কোরআনের সঙ্গে যখন আমরা কানেক্ট করবো, রাইট, ওই জিনিসগুলো আমরা ইজিলি তখন ট্রেস করতে পারবো যে কোনটা ভালো কোনটা খারাপ। এই জায়গায় আপনারা ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড করতে হবে যে আমার ওই জায়গায় আমি হারাম লোন নেব, সুদ নেব। অনেকে অনেক রকমের এনকারেজ করবে, এই করবে, এই করবে, বাট আপনার দিন শেষে গোল হওয়া উচিত। হজের গোলটা কী ছিল? যে আমরা আল্লাহ যেটা হারাম করছে হারাম, দ্যাটস ইট। ওটার মধ্যে আমরা যেন স্ট্রিক্ট থাকতে পারি, ইমানটা যেন শক্ত থাকে। সো কোনো ফ্রেন্ডের লেটস সে বা ওই সার্কেলের থেকে যদি ইনফ্লুয়েন্স পান, দ্যাট মিনস দ্যাটস এ রং সার্কেল, রাইট? ওই জায়গা থেকে আইদার আপনি অ্যাভয়েড করবেন অথবা দাওয়াতে কাজ করতে হবে, কিন্তু আপনি ওই জায়গায় এঙ্গেজ হতে পারবেন না ওই অ্যাক্টিভিটিগুলো যেটা হারাম। দ্যাট মিনস আপনি আদারওয়াইজ আপনি হজ থেকে বেনিফিটটা পাইলেন না। আচ্ছা, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যার সঙ্গে বসে আল্লাহর কথা মনে পড়ে না তার সঙ্গ ত্যাগ করো। এগুলো হচ্ছে ইসলামিক স্কলারদের কিছু উক্তি। হজ ফেরত ব্যক্তি যে এমন বন্ধু রাখে যারা তাকওয়াপূর্ণ, নেক আমলে উদ্বুদ্ধ করে।
সো ওই উক্তির সাপোর্টিং লাইনটা হচ্ছে এটা, আপনারা ওই জায়গায় আপনারা সবসময় রাখবে যেখানে আপনি তাকওয়া মেনটেন করতে পারবেন, আল্লাহর কথা সবসময় বিভিন্ন অ্যাক্টিভিটিতে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা আসবে, আপনার ওই সঙ্গটাই রাখতে হবে। আর এটাই হজের শিক্ষা। দেখেন হজের মধ্যে আশেপাশে কারো দেখছেন যে এখানে বিয়ের কথা বলছে বা বাসায় গিয়ে কয়টা বাড়ি কিনবে এটা বলছে? হারাম, রাইট? ওই জায়গায় এই জিনিস দুনিয়াবি চিন্তা করাই যাবে না, এটা সবসময় ডিসকারেজেবল। সো আলটিমেটলি দিন শেষে ব্যাক করে রেগুলার লাইফ লিড করতে যেটা করার এটা তো করবেন, বাট যে জিনিসটা আপনার ফিতনার মধ্যে ফেলে দিবে বিভিন্ন কথা যেগুলো আপনার দরকার নাই, আলটিমেটলি আপনি জানেন এটা অ্যাভয়েড করতে পারেন, উই শুড অ্যাভয়েড ইট। এই জন্যই ইম্পর্টেন্ট হচ্ছে ভালো সঙ্গ এবং পরিবেশ বেছে নেওয়া। আচ্ছা, আর বাকি দুইটা বলবো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা আমরা দেশের বাইরে থাকি। একটা হচ্ছে জীবনের হিসাব আত্মমূল্যায়ন করা, যেটা বললাম আমরা হজের আগে কেমন ছিলাম, হজের পরে কি হয়েছি, অ্যাটলিস্ট এটা হচ্ছে এখন একটা স্ট্র্যাটেজিক ওয়েতে আপনি এটা মেনটেন করতে পারেন। যেমন প্রতি মাসে একবার নিজের হিসাব করে দেখবেন, হজের পর আমরা কয়বার কোরআন খতম করছি, অর্থ সহ পড়ে বুঝে পড়ছি, কয়টা গুনাহ থেকে ফিরে আসছি। এই জিনিসগুলো আপনারা নিজেরা সেট করবেন, নিজেরা গোল অনুযায়ী নিজেরা কাজ করবেন। বাট হজের যে স্পিরিচুয়াল স্টেটটা অলরেডি নিয়ে আসছেন, এটা আপনাদের জন্য অলরেডি গ্রাউন্ড ওয়ার্ক ডান উইথ দ্যাট, রাইট? এখন হচ্ছে এই জিনিসটারে আরেকটা আপার লেভেলে নিয়ে যাওয়ার কাজ। সো আপনি আইদার ওয়েতে যেতে পারেন, আপার লেভেল অথবা লোয়ার লেভেলে। যদি সঙ্গ না বাছেন, এলম না করেন, কোরআনের সহিত কানেক্ট না রাখেন, নামাজ রেগুলার না হয়, আলটিমেটলি আস্তে আস্তে আপনি আবার আগের লাইফের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন। দেন হচ্ছে আপনার ওই স্পিরিচুয়াল স্টেটটা আপনি আর ধরে রাখতে পারেন না। আর লাস্ট বাট নট লিস্ট, এরাও বিভিন্ন জায়গায় যেটা পাইছে, এটা হচ্ছে নতুন দাওয়াতি জীবনের সূচনা করা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর ইবাদতের এক বড় ধরন হলো অন্যকে ইবাদতের পথে ডাকা। সো একটা এক্সাম্পল, যারা হজ থেকে আসছেন আপনাদের গুড এক্সপিরিয়েন্সগুলো সবার সাথে শেয়ার করবেন, যেন যারা যায় নাই ওনারা ইনফ্লুয়েন্স হয় হজে যাওয়ার জন্য। এটা একটা কাইন্ড অফ লাইক দাওয়াতি কাজ, বাট আরও অনেক দাওয়াতি কাজ আছে। ইসলামিক অ্যাক্টিভিটির সাথে অ্যাক্টিভ মানে মোর অ্যাক্টিভ হওয়া, প্রোঅ্যাক্টিভলি কাজ করা, অন্য ভাইরা যারা এটা থেকে দূরে আছে তাদেরকে এঙ্গেজ করা। ইভেন ইসলামিক যত রকমের অর্গানাইজেশন আছে, আপনার সবার সাথে আপনি এঙ্গেজ হতে পারবেন না হয়তো, বিকজ অনেক ব্যস্ততার কারণে, কিন্তু অ্যাটলিস্ট খোঁজ নেওয়া যেটা আপনার সাথে সুইটেবল, এটার সাথে এঙ্গেজ হন। ইভেন এখনকার সময়ে আমরা যদি কি বলে ওই গ্রুপের সাথে না থাকি বা দলভুক্ত না থাকি, হারায় যাওয়ার সম্ভাবনা এইসব জায়গায় 100%, নট ইভেন 10%, 20%, 100%। বিকজ আপনার অফিসের কাজে প্রজেক্ট প্ল্যান হয় নট ইন এ ইয়ার, 52 উইকস, 53 উইকস, রাইট? এইরকম গ্র্যানুলার 52 উইকস মিনস 1 ইয়ার, মনে হয় যেন অনেক লম্বা সময়, বাট দ্য মোমেন্ট ওরা উইকে নিয়ে আসে মনে হয় যে অল্প কয়টা উইক, কিন্তু ওই সময় আমার একটা বছর হারাই গেছে। বাট দেন নেক্সট প্রজেক্ট অলরেডি প্ল্যান্ড ফর অ্যানাদার 52 উইকস। আমাদের কিন্তু ধর্মীয় দিকের এরকম কোনো উইক লেভেলের প্ল্যান নাই, ডে লেভেলের প্ল্যান নাই, যেটা অফিসে প্রজেক্ট লেভেলের অলরেডি আছে। সো এই জন্য বললাম যে যেই কোনো ইসলামিক অর্গানাইজেশন থাকুক বা ধরেন কোনো দাওয়া ইনিশিয়েটিভ, যেটা আমাদের এমডিআই আছে আল্লাহর রহমতে, এগুলোর সাথে আরও মোর অ্যাক্টিভলি কাজ করা, প্রোঅ্যাক্টিভ হওয়া, সো দ্যাট আপনার এটা ব্যালেন্স হয়। দ্য মোমেন্ট ইমব্যালেন্স হবে, ওই জায়গার কৃতকর্মের মানে দায়ভার বাড়তে থাকবে, এই জায়গার কৃতকর্মের দায়ভার কমতে থাকবে ইন এ সেন্স। আবার ব্যালেন্স হয়ে না করে যদি আপনি এই জায়গার কাজের পরিমাণটা বাড়াই ফেলেন, ওই জায়গায় কমেন, আল্লাহর মধ্যে এটার দায়ভার বাড়তে থাকবে। এখন এটা ইনশাল্লাহ সবের পথে যেতে পারে যদি আল্লাহ অ্যাকসেপ্ট করে নেয়। সো আমরা যেরকম অফিসের কাজে আপ স্কিল করার জন্য অনেক ট্রেনিং করি, অনেক কিছু করি, আল্লাহর মধ্যে আমরা এখানে অনেক ওয়ার্কশপে অ্যারেঞ্জ করতেছি বা বিভিন্ন ইসলামিক অ্যাক্টিভিটি করি। সো এগুলোতে যেন আমাদের 100% পার্টিসিপেশন থাকে, আমরা এটা এনশিওর করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো বিভিন্ন জায়গায় ওনারা, এটা তো হচ্ছে গুরুত্বটা বোঝানো, কতগুলো টপিক ছিল, তো এই জিনিসগুলো মেনটেন করার জন্য শর্টকাট টিপস দিছে বিভিন্ন জায়গায়। সো 5 মিনিটে এই টিপসগুলো বলে যাই, হয়তো হেল্প হবে, বাট নিজেরাও আপনারা ওয়ে আউট বাইর করে নিতে পারেন যে কেমনে আমরা আরও ইফেক্টিভলি করতে পারি। এটা হচ্ছে শুক্রবারে সূরা কাহফ পাঠ করা। এটা আলটিমেটলি নট আফটার হজ যারা করে আসছেন ওনাদের জন্য, ইভেন সবার জন্য ইজি টু এঙ্গেজ উইথ লাইক থ্রু দিস লাইফ। দোয়া করা, সবসময় বেশি বেশি করে কোরআন পড়া, মাসে একবার আত্মমূল্যায়ন করা, বছরে একবার উমরার নিয়ত বা আকাঙ্ক্ষা রাখা, হজের পর নিজের ঘরকেও আখেরাতের প্রস্তুতির পরিবেশ বানানো, দিনে 100 বার মিনিমাম আস্তাগফিরুল্লাহ পড়া, যেটা আত্মার পরিষ্কারের চর্চা, সপ্তাহে একদিন কোরআন হাদিসের তাফসির বা আলোচনা নিয়ে পরিবারের সাথে আলোচনা করা, হজ থেকে ফিরে এসে যেটা বললাম, যারা হজে যেতে পারেননি বা যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাদের মধ্যে দাওয়াতি কাজ ছড়িয়ে দেয়া, দাওয়াতটা ছড়িয়ে দেয়া হজের জন্য, মাসে একবার নিজের ইমানি অবস্থা রিভিউ করা,
নামাজ, চরিত্র, হালাল হারাম, নিয়ত ইত্যাদি নিয়ে নিজে রিভিউ করা, নফল রোজা রাখা, রাতে তাহাজ্জুদ আপনার প্র্যাকটিস করা, যেটা আপনার আল্লাহর নৈকট্য অর্জনের উত্তম সময়, নিয়মিত দোয়া ও ইস্তেগফার করা, আল্লাহর নামে জিকির করা, সংশ্লিষ্টদের সাথে হজ পরবর্তী আলোচনা, যারা হজে গেছেন তাদের সাথে ফলো আপ ডিসকাশন বা মিটিং করা। এই জিনিসগুলো শর্টকাট কিছু টিপস। আরও যেটা আছে অ্যাবস্ট্রাক্ট লেভেলে, যে আপনার বিহেভিয়ারাল যে চেঞ্জগুলো হতে পারে, স্পিক সফটওয়্যার, ইট সিম্পলার, বি মোর গ্রেটফুল, বি কুইকার টু ফরগিভ, লেট গো অফ ম্যাটেরিয়ালিজম, রাইট? দুনিয়াবি জিনিস থেকে যতদূর পারা যায় দূরে রাখা, হয়তো হার্ড বাট ট্রাই করা উচিত। দেন গিভ মোর, এক্সপেক্ট লেস। সতর্কবার্তা হচ্ছে, হজ করার পর কেউ যদি আবার গুনায় ফিরে যায়, সে হচ্ছে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে পড়ে, রাইট? দেখেন, আমরা হজের অনেকে নিয়ত করে, চিন্তা করে আমরা যারা হজ আল্লাহর মতে করে আসছি কি পরিমাণ ভাগ্যবান। অনেকে নিয়ত করছে ইচ্ছা পোষণ কিন্তু যেতে পারে নাই। কম্পেয়ার করে দেখেন, যারা যেতে পারে নাই তাদের সাথে আর আপনার যে আসছেন। সো যদি আমরা আবার গুনায় ফিরে যাই, তার মানে আমরা হচ্ছে আল্লাহর এই গ্রেটফুলনেস থাকার পরিবর্তে আমরা হচ্ছে জাস্ট ওনার প্রতি অকৃতজ্ঞ হয়ে গেলাম। কোথাও একটা আমি এরকম একটা ডিসকাশন দেখতেছিলাম যে সেম বডি, আমার চোখ আছে, মুখ আছে, নাক আছে, চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিফোর দ্য সেকেন্ড আজরাইল আসার আগে, মুখ দিয়ে খাবার টেস্ট করতে পারতেছি, চোখ দিয়ে দেখতেছি, হাত দিয়ে স্পর্শ করতেছি। দ্য মোমেন্ট আজরাইল রুটা নিয়ে গেল, সেম চোখ দেখতে পাই না, সেম হাত টাচ করতে পারি না, সেম নাক স্মেল নিতে পারি না। তার মানে রুটা কি? এটা একটা নেয়ামত, রাইট? এটা চলে গেছে, দ্যাট মিনস আমার এই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি সব হারাই ফেলছে। সো এই যে নেয়ামত রু, এটা থ্রু আমল করা, ইবাদত করা, এই জিনিসটা যতক্ষণ আছে এটার প্রতি গ্রেটফুল থাকা উচিত। আমরা সবাই, ইনক্লুডিং মি, ইভেন এটার যেন ভালো কাজে ব্যবহার করতে পারি, এই অনুযায়ী কাজ করব। হজের শিক্ষা সারা জীবনের জন্য, যেটা হচ্ছে আমরা যেন ভুলে না যে সূরা আল বাকারায় বলা আছে আয়াত 196, তোমরা হজ ও উমরা সম্পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কাউকে দেখানোর উদ্দেশ্য না, নিজে একটা কিছু অ্যাচিভ করলাম এই উদ্দেশ্যে না। বিকজ হজ ছিল আল্লাহর জন্য, এবং সেই নিয়তি যদি সত্যি হয় তবে হজের পরেও আমাদের প্রতিটি কাজ হবে আল্লাহ সন্তুষ্টি, আর কারো না। আচ্ছা, হজের পর কেউ যদি তার আচার আচরণ, আমল ও অন্তরে পবিত্রতা ধরে রাখতে পারে, তবে সেটিই হবে হজের আসল সফলতা। শুধু মক্কায় নয়, বরং নিজ শহরে ফিরে এসেও আমরা যেন সেই মিনার তাকওয়ার পরিবেশ, আরাফার কান্না আর কাবার নিকটতা ধরে রাখতে পারি, এটাই হচ্ছে প্রকৃত চ্যালেঞ্জ। ফাইনালি এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না মৃত্যু আসে। সূরা হিজর আয়াত 99। সুতরাং হজের ইবাদত যেন আমাদের সারা জীবনের ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে। হজ যেন হয় শুরু বাট নট শেষ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে হজের এই গুরুত্ব, যারা হজ করে আসছেন তাদেরকে, ইনক্লুডিং আস, এর সফলতা থেকে বেনিফিট নিয়ে আমাদের সমাজ, আমাদের পরিবারে এর একটা রিফ্লেকশন নিয়ে আসতে পারি, সেই জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। আমি এক্সপার্ট না, কিন্তু প্রশ্ন ওপেন যারা আছেন আর যারা অ্যান্সার দিবেন ইনশাল্লাহ উত্তর দিবেন। ওকে, এটা হচ্ছে নামাজ নাম্বার 1। কেন? আধ্যাত্মিকতা ধরে রাখার প্রথম ধাপ, ইভেন প্রাইম ধাপ, বিকজ নামাজের থ্রু আপনি আল্লাহর সাথে কানেক্ট করতে পারেন, কান্না করা, আল্লাহর কাছে চাওয়া, কোনো কিছু মাফ করা। সেকেন্ড, কোরআনের সাথে গভীরতা। নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ার ওয়েটা হচ্ছে কোরআন দিয়েই নামাজটা পড়বো। সো কোরআনের সাথে গভীর সম্পর্ক করা, যেটাতে আমরা থার্ড স্টেপটা করতে পারবো ইলম চর্চা। সো ইলম চর্চাটাও যেন কোরআন হাদিস ভিত্তিক হয়। সরি, এটা ফোর্থ ছিল। থার্ডটা হচ্ছে ইস্তিগফার ও তওবা চর্চা করা। ফোর্থ, দান সদকা করা। ফিফথ হচ্ছে ইলম চর্চা করা। সিক্সথ, তাহাজ্জুদ ও দোয়া এবং কান্নাকাটি করা আল্লাহর কাছে। 7, চারিত্রিক উন্নতি ও নম্রতা। 8, ভালো সঙ্গ ও পরিবেশ বেছে নেওয়া। 9, জীবনের হিসাব আত্মমূল্যায়ন করা। 10, নতুন দাওয়াতি জীবনের সূচনা করা। আমরা ঘরে থাকলে, বসে থাকলে হবে না, নিজে ইবাদত করবো এটা করলে হবে না। আপনি নিজে না পারেন, কোনো একটা ইসলামিক অর্গানাইজেশনের সাথে যোগ হয়ে সবাই মিলে একসাথে কোনো একটা দাওয়াতি কাজ করেন, ইনশাল্লাহ এটা ইম্প্যাক্টফুল হবে নিজে করার চাইতে। সো যেটা হচ্ছে আলটিমেট গোল, দলবদ্ধ থাকা, যেন আমরা দলের বাইরে না চলে যাই। আরও অনেকগুলো পয়েন্ট আছে, বুঝছেন, আমি ম্যাক্সিমামটা হচ্ছে 10টা নিয়ে
পাইছি আর কি কমন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটা একটা সাধারণ প্রশ্ন, মানে আমার জন্য নতুন প্রশ্ন আর কি, হয়তো বা অনেকে জেনে থাকেন। আমরা বাংলাদেশে দেখে থাকি যে পিতামাতার হজ করা সবার আগে, মানে ফ্যামিলিতে আগে কেউ হজ করলে সেটা আগে পিতামাতাকে হজ করানো হয়। এখন ইসলামিক ওয়েতে এটা আসলে জানতে চাচ্ছি যে আহ, ধরেন একজন ফ্যামিলি মেম্বারের মধ্যে একটা ফ্যামিলিতে বাবা মাকে হজ করার আগে কি যে কেউ হজ করতে পারবে কিনা, যদি সে ধরেন সামর্থ্যবান হয়, নাকি আগে বাবা মাকে হজ করাইতে হবে তারপরে ফ্যামিলি পার্সন হজ করতে পারবে? আমার কাছে অ্যান্সার আছে, জাকির ভাই বলবেন? সো আমরা একটা রোজার সময় একটা বই পড়ছিলাম, কবিরা গুনাহ। কবিরা গুনার 3rd নাম্বারটাই হচ্ছে এটা, যে যে ক্যাপাবল, হজ যার উপর ফরজ হয়েছে সে যদি হজ না করে কবিরা গুনাহ। যেমন নামাজের আজান হয়েছে, নামাজ সময় মতো না পড়া কবিরা গুনাহ, রাইট? আমরা পড়তেছি শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়তেছি, কবিরা গুনাহ। সো এই রিগার্ডলেস, এটা বাবা মা আপনি যার উপর হজ ফরজ হয়েছে হজ করতেই হবে, এটা কোনো আগে পড়ে নাই, করবেন না কবিরা গুনাহ। বাংলাদেশে তো মানুষ আবেগপ্রবণ বেশি। দ্যাটস রং। আমরা ওইভাবে শিখি নাই, let's say। ওনারা ওইভাবে চিন্তা করে যে যে বাবা মা বাকি থাকতে ছেলে মেয়েরা হজ করবে, অথচ বাবা মাকে হজ করানো হচ্ছে না, এটা অনেক মানে নেগেটিভলি দেখে। আমি বরং সেটাকে এইভাবে দেখি যে দিন শেষে আখিরাতে আমরা সবাই নিজের জন্য নিজে রেসপন্সিবল। আপনার ক্যাপাসিটি হয়েছে, ক্যাপাবিলিটিস যদি থাকে বাবা মারে সহ করেন, না হলে যেটা নিজের উপর আসছে আগে নিজে শেষ করেন। বিমানের মধ্যে কি বলে, ইমার্জেন্সি সিচুয়েশনে আগে নিজে মাস্ক পরেন তারপরে পাশের জন্য। তো বলছে না, বলছে যে আগে তুমি হজ করো তারপরে তুমি তোমার বাবার জন্য করো। মানে আগে নিজের উপর ফরজ হয়েছে যেহেতু, সে তো আগে নিজেরটা করতে হবে। সো এটা কনফিউশন, নো কনফিউশন, আনএনিমাস। এটার খুব সুন্দর একটা আনসার হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, মানে হচ্ছে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করিবে না। বুঝতে পারছেন ব্যাপারটা, যে সবাই সবাই নিজের বোঝা গ্রহণ করবে। তো শরীয়ত ইমোশনটাকে অস্বীকার করে না, বা শরীয়ত ইমোশন দিয়ে পরিচালিত হয় না। আমি বুঝতে পারছি, শরীয়ত মানে মা বাবার প্রতি যে ইমোশন, এটা শরীয়ত মানে এনকারেজ করছে যে মা বাবার সাথে ইমোশন থাকতে হবে। কিন্তু তার মানে এই না, মা বাবার উপর যদি হজ ফরজ হয়ে থাকে আর ওনারা যদি সময় মতো না করে থাকে, যদি জীবিত থাকে তাহলে করবে, যদি শারীরিক সামর্থ্য থাকে, বা আপনি করাই দিতে পারেন, সেটাও ঠিক আছে। কিন্তু যার উপরে ফরজ আছে তাকে সেটা আগে করতে হবে। তারপরে যদি মনে করেন যে আপনি প্রথম 1 বছর করলেন, পরে 1 বছর আপনি বাবার জন্য করতেই পারেন, মার জন্যও করতে পারেন, যদি ওনারা জীবিত থাকে সামর্থ্য থাকে যেতে হবে। আর যদি সামর্থ্য না থাকে করতে হবে, মরে গেলে তো আর কিছু করার নেই, ওটাও করতে হবে। এবং মরে গেলে ওনাদের সম্পত্তি তো আমরা কে নেই না, এটা কে বলে উত্তরাধিকার ঠিকই নিয়ে নিই, ওইখানে তো ইমোশন খুব একটা কাজ করে না। তো ওই ওই উত্তরাধিকার যে সম্পত্তিটা ছিল ওইখান থেকে আসলে ওনাদের হজের মানে পোর্শনটা ছিল এখানে, তো ওইটা আগে আলাদা করার দরকার ছিল। যদি এটা কেনা ঋণ না যে আগে দিতে হবে ভাগ করার আগে, কিন্তু ছেলে মেয়ে হিসেবে তখন ইমোশনটা মানে কাজ করে আর কি, তখন উচিত হলো করে ফেলা। তবে নিজেরটা আগে করতে হবে, ওই যেটা বলছে নামাজ ফরজ হয়েছে আমার মানে সময় হয়েছে, ওয়াক্ত আজান পড়ছে, আমার নামাজটা আগে আমাকে পড়তে হবে। হ্যাঁ, আমাকে আগে রোজা রাখতে হবে, তারপরে বাবা মার জন্য বা আত্মীয় স্বজনের জন্য, ছেলে মেয়ে বউ বাচ্চা সবার জন্য করা যাবে। এমন না যে মনে করেন এখনও যেটা আছে যে ফ্যামিলিতে আমি যদি চলে যাই আমার ওয়াইফ যেতে পারবে না সো আমি পরবর্তীতে, তো এখন কি করবো আমি? না, আমি আমারটা করে ফেলবো, সেটাই, তারপরে ওয়াইফেরটাও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি, আর কেউ? বা যারা আপনারা রিসেন্ট হজ করে আসছেন, আপনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন সবার সাথে। ইয়েস, আপনারা একজন একজন করে, যেটা ভালো দিক ছিল বা চ্যালেঞ্জিং পার্ট ছিল, যারা ভবিষ্যতে যাবে তাদের জন্য একটা নাইস গাইডলাইন হবে, হয়তো আরও করবেন ইনশাল্লাহ কামিং ডেজ। আসো। এটা আমার ফ্রেন্ড না, তাহিরের ফ্রেন্ড। সবাই সবাই পড়ে। সবাই তুমি? সবাই সবাই
পিপি আসেন আসেন ভাই এই জায়গায় বুঝতে পারেন দুজন এই পাশে দুজন এই পাশে চলে আসেন ভাই আপনাদেরকে দেখা যাচ্ছে না বুঝছেন এইটা হচ্ছে লিমিটেশন না এই অডিয়েন্স চিন্তা করলে হবে না বাইরের অডিয়েন্সের চিন্তা করতে হবে আসেন 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 শাকির ভাই উঠে আসেন মোস্তাফিজ ভাই এই পাশে আসেন আসেন তাহলে হয়ে যাবে আসেন শাকির ভাই দেখা যাচ্ছে না এটা হচ্ছে ভিডিও যারা করছেন ওনাদের জন্য কমপ্লেন বসেন দুজন এই পাশে আর দুইজন এই পাশে আসেন শিবুদ্দিন ভাই কি কই হ্যাঁ এবার আমি হচ্ছে এই জায়গায় রিলেভেন্ট আপনারা শেষ করেন না আপনারা শেষ করেন খোদা জুবাইর ভাই আসে নাই আচ্ছা আপনি প্রথম থেকে বলেন ডান দিক থেকে আসি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন লেটস সে আপনি যেটা এখান থেকে এক্সপেক্ট করে গেছেন ওখানে যেটা আপনার জন্য অনেক ইজি হয়ে গেছে এরপর কিছু মিরাকুলাস জিনিস হয়েছে কিনা মিরাকুলাস জিনিস যেই জিনিসটা আপনি ভাবছেন অনেক কষ্টকর হবে কিন্তু অনেক ইজি হয়ে গেছে রহমতগুলা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই একজন একজন করে বলেন আর যারা ভবিষ্যতে চায় একটু সবাই সামনে তাকায় ইয়েস বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমার কাছে আসলে যেটা প্রথমে মনে হয়েছিল যে এটা আসলে একটা স্পিরিচুয়াল জার্নি, সবার কাছ থেকে শুনতাম যে স্পিরিচুয়াল জার্নি, বাট বিষয়টা আসলে ওরকম ফিল করি নাই যতক্ষণ পর্যন্ত আমি আসলে ওই মক্কায় পৌঁছাইছি আর কি। যেমন আমার মনে আছে আমি এখানে অনেক ভাইদেরকে বলছিলাম যে আমাদের ফ্লাইটেরও আগে যে আমি আসলে হজ করতে যাচ্ছি, আমি ওই কানেকশনটা ফিল করছিলাম না। ইভেন অনেক ভাইদেরকে বলছিলাম যে আপনারা যে আগের বার হজ করছিলেন তো কেমন ফিল হয়েছিল। আমার আসলে যাওয়ার আগ পর্যন্ত আমি কানেকশন ফিল করছিলাম যে আমি হজে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে উমরাতে তো গেছি। ইভেন আমার প্রথম উমরাতে আমার যে ফিলিংসটা ছিল হজের সময় ওই ফিলিংসটা আমার ওরকম ফিল করছিলাম না। কিন্তু যখন মক্কায় গিয়ে যখন পৌঁছানোর পরে আপনি যখন দেখতেছেন যে দলগতভাবে অনেকগুলা মানুষ একসাথে রওনা দিচ্ছে, আরাফার ময়দানে আছে বা তাঁবুগুলাতে অবস্থান করতেছে, ওই সময়টা আসলে আপনি সত্যি একটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমি ভিতরে একটা অন্যরকম ফিলিংস মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, অন্যরকম একটা জিনিস কাজ করছিল। আর একটা জিনিস যেটা অনেক কষ্টের বিষয়গুলো বা অনেক এক্সপিরিয়েন্সগুলো শুনে গেছিলাম, আমাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একেবারেই সহজ ছিল। মানে এটা আমাদের ক্ষেত্রে হয়তো আমরা হয়তো যেই অবস্থানগুলোতে ছিলাম আমরা হয়তো ট্রেন সার্ভিসটা পাইছি এই জন্য আমাদের জন্য সহজ। কিন্তু আমি মনে করি যে যারা দূরেও থাকে, যারা হাঁটে 30-35 কিলোমিটার হাঁটে, এইটা যে তাদের জন্য যে কতটা সহজ এটা ওই জায়গায় না গেলে আসলে বুঝবে না কেউ। কারণ আমরা আমাদের সামনে এমনও দেখছি যে আমরা জামারা থেকে মক্কায় যাচ্ছি, আমাদের সামনে এমন বয়স্ক যে সে কুঁজো হয়ে গেছে, সাথে একটা ব্যাগ লাঠি নিয়ে হাঁটতেছে এবং এই লোকটা 30-35 কিলোমিটার হেঁটে যাচ্ছে। তো এরকম একটা মানুষকে যখন আপনি দেখবেন যে সে আল্লাহর পথে হাঁটতেছে, আল্লাহর উদ্দেশ্যে সে যাচ্ছে, তখন মনে হবে না যে এটা কোনো কষ্টের বিষয়। সো এইটা আসলে এরকম একটা জার্নি যে এখানে আল্লাহর মানে খাস রহমত যে আপনি ইনস্ট্যান্ট দেখতে পারবেন, যে আপনার সামনেই আপনি দেখতে পারবেন যে আল্লাহ রহম করতেছে, আপনার দোয়াগুলো কবুল হচ্ছে, আপনি দেখতেছেন হাজারগুলো অনেক মানুষ যাচ্ছে আল্লাহ মানে জিকির করতে যাচ্ছে, তারা তালবিয়া পড়তে যাচ্ছে। এই সময়টা আসলে একটা ডিফারেন্ট একটা ফিলিং। তো আমার কাছে মনে হয় মানে সবারই উচিত হজ করে ফেলা উচিত এবং যাওয়া উচিত। এটাকে আসলে ভয়ের কিছু নেই, আসলেই সত্যি ভয়ের কিছু নেই। ওইটা একটা ব্লেসড একটা প্লেস। আর আপনি যখন যাবেন ওই জায়গাগুলোতে যদি এইভাবে চিন্তা করেন যে আমি আরাফার এই জায়গাটা যাচ্ছি, এই জায়গায় হাজারো সাহাবিরা ছিল, রসুলরা ছিল যেখানে হাত তুলে দোয়া করছেন। কারণ আমি যখন নিজে আরাফাতে হাত তুলে দোয়া করছিলাম আমি ভাবতেছিলাম যে এই জায়গায় আল্লাহ রসুল দোয়া করে গেছেন, এই জায়গায় হাজারো সাহাবিরা দোয়া করছেন এবং তাদের অবস্থা আরও কঠিন ছিল। আমরা এসির টেন্ট পাচ্ছি, খাবার পাচ্ছি, পানি পাচ্ছি, ঠান্ডা পানি পাচ্ছি, সবই পাচ্ছি। তা আপনি যখন এই বিষয়গুলো নিয়ে ফিল করবেন
তখন মনে হবে যে এটা আসলে ডিফারেন্ট একটা জিনিস। তো আমি মনে করি যে ভাইদের উদ্দেশ্যে আমার নসিহত এটাই যে শয়তান আসলে আমাদেরকে প্রতিটা পদে পদে বাধা দিবে, প্রতিটা পদে, যে ভয় আছে যে পারবো কি না, আমার বাবাকে নিয়ে যেতে পারবো কি না, বা আগে তাই করে নে আমি পরে করব, বা আগামী বছর করবো না তার পরের বছর করব। তা আমার ব্যক্তিগতভাবে একটাই নসিহত থাকবে যে ভাইরা হজ করেন নাই তারা আজই নিয়ত করে ফেলেন। কারণ ইন্নামাল আমানু বিন্নিয়াত, আপনি আজকে নিয়ত করছেন, আজকে থেকে আপনার জন্য সওয়াব শুরু, আজকে থেকে আপনার উপর আল্লাহর রহম শুরু হয়ে যাবে। আপনি যত চিন্তা করতেছেন হয়তো আগামী বছর আমার এই সমস্যা আছে, বা আমার অফিসের এই কাজ আছে, বা আমার ফ্যামিলিগত এই সমস্যাগুলো আছে, আপনি আজকে নিয়ত করেন যে আল্লাহ যদি চায় নেক্সট হজে আমি যাব। দেখেন আপনার জীবনে বরকত শুরু হয়ে যাবে। হজ পর্যন্ত আপনাকে হজটা সহজ করে দেওয়ার দায়িত্বটাই আল্লাহর। আপনি আল্লাহর কাছে ওভাবেই নিয়ত করে ফেলেন। তো আমার নসিহত ওইটাই থাকবে, সবাই ওই যাদের হজ করেন নাই তারা ওই নিয়তটা করে ফেলেন, আজকে থেকেই নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবে ইনশাআল্লাহ। আর দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের হজ কবুল করে এবং হজের পরবর্তী মৃত্যু পর্যন্ত আমাদেরকে যেন গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার তো আসলে হজের কথা কি বলবো, আমি হজের 1 সপ্তাহ আগে তো আমার পায়ের লিগামেন্ট অর্ধেক প্রায় ছিঁড়ে গেছে। তো আমি ভাবতেছিলাম যে হজ করতে পারবো কি পারবো না। তো আল্লাহর রহমতে যাওয়ার ঠিক 2 দিন আগে আমার পায়ের ব্যথা একদম কমে গেছে। তো তখন অনেক মানসিকভাবে অনেক মানে আসলে স্ট্রেংথ পেলাম। আর হচ্ছে ওইখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ, মানে এত মানসিক বা শারীরিক শক্তি কোত্থেকে আসছে আসলে নিজেও বুঝতে পারি নাই। যে আমি এই ভাঙা মানে ছিঁড়া লিগামেন্ট নিয়ে আমি হেরা গুহার একদম ভিতরেও চলে গেছি। সুবহানাল্লাহ। তো হ্যাঁ, তো আমি কিভাবে সাহস করছি জানি না, তবে আলহামদুলিল্লাহ। তো মুস্তাফিজ ভাই আসলে এটার জন্য বলছিল, তো আলহামদুলিল্লাহ আমরা পারছি। তারপর হচ্ছে হজে আসলে হজের এক্সপিরিয়েন্সটা আসলে টোটালি ডিফারেন্ট। আমি এর আগে 3বার উমরা করার জন্য গিয়েছি আলহামদুলিল্লাহ, বাট মানে হজের সময় তাদের যেই বিহেভিয়র, যে সৌদি পুলিশদের বা সবার যেই বিহেভিয়র হাজিদের প্রতি, এটা আসলে ওই যারা হজ না করছে তারা আসলে বুঝতে পারবে না। যে আমরা তো হচ্ছে এয়ারপোর্টে নামার পর পরই দেখলাম যে আমাদের ছবি তুলতেছে ক্যামেরাম্যানরা। তারপর দেখি একটা বাস দিয়ে দিল যে 4 জনের জন্য ফুল একটা বাস। তো এটা একদম আমাদের মক্কায় একদম হোটেলের সামনে নিয়ে নামাই দিছে। তারপর মানে এমন সার্ভিস আসলে আমরা কখনো কল্পনাও করি নাই। তো আগে ভাইদের কাছ থেকে যেটা শুনছি, তো ওই হিসাবে প্রিপারেশনও নিয়ে গেছিলাম, অনেক অনেক জিনিস নিয়ে গেছিলাম, যে হ্যান্ড গ্লাভস, তারপর আরো অনেক ভাই অনেক জিনিস বলছে, সেগুলি সব নিয়ে আসছি আবার ফেরত। আসলে এগুলি তেমন কিছুই লাগে নাই। টিস্যু, হ্যাঁ টয়লেট টিস্যু, এগুলি মানুষদের বিতরণ করছি এখানে যাই যাই আসলে। তো আসলে সবই ওইখানে পাওয়া যায়, তেমন কিছুই নেওয়া লাগে না। তারপর যেটা হচ্ছে আমরা এক্সপেক্ট করছিলাম যে মিনাতে কষ্ট হবে, মিনাতে একটু কষ্ট হয়েছে। মিনার যেই আপনার এই এসিগুলা, সেটা হচ্ছে খালি বাতাস দেয়, সেটা ঠান্ডা করে না। তো মিনাতে একটু ভালোই কষ্ট হয়েছে। কিন্তু আরাফাতের যেই টেন্টগুলি, এটা আসলে আমরা শুনছি যে আগের বারের চেয়ে অনেক উন্নত করছে, এবং অনেকগুলি এসি, এটা মানে বাতাস দেয় এরকম না, আসলেই ঠান্ডা করে এরকম এসি, মানে খুবই ভালো। এবং ওয়াশরুমগুলি আমরা শুনছিলাম যে আপনারা আগে যারা গেছেন একটু নোংরা, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নোংরা পাই নাই, আমরা সবসময় ক্লিন পাইছি ওয়াশরুমগুলি, এবং তারা প্রতিনিয়ত পরিষ্কার করতেছে ওয়াশরুমগুলি। তো আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে কোনো কষ্ট হয় নাই। তাপমাত্রাও আলহামদুলিল্লাহ গতবারের চেয়ে অনেক কম ছিল। তো আমাদের ওই হিসাবে কষ্ট একটু কমই হয়েছে। আর সবচেয়ে ভালো যেই দিকটা, আমরা হচ্ছে ট্রেন স্টেশনের কাছেই আমাদের টেন্ট ছিল, তো আমরা সব জায়গায় ট্রেনে যাওয়া আসা করতে পারছি। এটা মানে অনেক বড় একটা নিয়ামত ছিল আসলে, যে আমরা মিনা থেকে আপনার আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার জামারা, এগুলি সব আমরা ট্রেনে ট্রাভেল করতে পারছি। একটু লাইন বেশি ছিল, হয়তো 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে, কিন্তু ট্রেনে ওঠার পর আর টাইম লাগে নাই আলহামদুলিল্লাহ।
আর হচ্ছে ভাই যেটা বলবো, আর অনেকের আছে যে মানে আহ, কান্না করে চাইতে পারে না। তো একটা ছোট একটা টিপস আমি আমি নিজে এটা মানে আমার কাছে মনে হয় যে আমি কোরআনের যখন 2টা আয়াত পড়ি তখন আমার এমনি চোখে পানি চলে আসে। সেটা আমি একটু শেয়ার করি, যেটা আরাফার দিন আমি যখনই আমার মানে কান্না করে কিছু চাইতে হইতো তখন আমি এই আয়াত 2টা পড়লেই আমার সাথে সাথে চোখে পানি চলে আসতো। সেটা হচ্ছে সূরা মুলকের আয়াত 2টা, আমি অর্থ বলি। নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না, তিনি সূক্ষ্ম জ্ঞানী সম্যক জ্ঞাত। সো এই আয়াত আসলে 3টা যারা ফিল করতে পারে তাদের মানে আমি ফিল করতে পারি আসলে এটা আয়াত 3টা পড়লে আমার মানে অটোমেটিকই চোখে পানি চলে আসে আলহামদুলিল্লাহ। তো আরাফার দিনে আমরা আসলে ওই পাহাড়ে যেতে পারি নাই, কিন্তু কারণ হচ্ছে এটা প্রায় 3 কিলোমিটার দূরে ছিল। আর সৌদি গভর্নমেন্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আসলে সব টেন্ট ব্লক করে দিছিল, যে এই সময় বেরোনো নিষিদ্ধ ছিল। গতবারের যেই মানুষজন মারা গেছিল অনেক, তো এইবার আলহামদুলিল্লাহ তাদের সিকিউরিটি প্লাস সব কিছু এত অর্গানাইজ ছিল যে আমি শুনি না এই পর্যন্ত কোনো মানুষ মানে হিটের কারণে বা হজ করতে গিয়ে মারা গেছে। আমি মনে হয় আমি শিওর যে খুবই মানে আমি কাউরে দেখি নাই যে অবৈধভাবে হজ করতে এবার আসার মানে সুযোগ দেখি না। কারণ আমরা তায়েফে গেছিলাম, তায়েফ থেকে আসার সময় 5 জায়গায় চেক করছে এবং নুসুক কার্ডে তারা স্ক্যান করে করে দেখছে সব কিছু ইনফরমেশন ভ্যালিড কিনা। এবং এমনকি হারামে ঢুকার সময় আমরা যখন মেসফালা থেকে হারামে ঢুকি তখনও তারা স্ক্যান করে করে একজন একজন করে ঢুকাচ্ছে হারাম মসজিদুল হারামেও। মানে খুবই টাফ আসলে এখন মানে ইলিগালি বা পারমিট ছাড়া হজ করা আসলে। আর ভাইদের উদ্দেশ্যে বলবো যে হজ করার নিয়ত করে ফেললে ইনশাল্লাহ হজ করে ফেলতে পারবেন। আসলে এটা আমরা তেমন কঠিন কিছু মনে করি না এবং মনে করি যে আগের চেয়ে অনেক সহজ হচ্ছে এবং এটা এটা আপনারা ভয় পাবেন না। ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। যত দিন যাবে তত তাদের মানে সব সিস্টেম খুবই আপগ্রেড হচ্ছে এবং দিন দিন সব কিছু খুব সহজ হচ্ছে। সো এটাই বলবো শুধু যে আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করে নিক। আর আপনারা যারা ভবিষ্যতে হজ করার নিয়ত করছেন আপনাদেরও আল্লাহ হজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার মনে হয় শাকির ভাই আর শিহাব অলমোস্ট অনেক কিছুই বলে ফেলছে। তো আমি আসলে আমার পাশ থেকে শেয়ার করতে চাই যেটা, সেটা হলো রাশেদ ভাই যেটা বললো যে গুড এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা। তো আমরা চেষ্টা করছি ওখানে যাওয়ার পর থেকেই মানে যতটা বেশি ইন্সপায়ার্ড করা যায়, যত মানে ভালো আহ, কিছু আমরা পাইছি, আমরা চেষ্টা করছি এখানে ভাইদের সাথে শেয়ার করতে, যাতে সবসময় কানেক্টেড থাকতে পারি আর অন্য ভাইরাও যাতে ইন্সপায়ার্ড হয়। ইনশাল্লাহ এটা আমার মনে হয় অনেককে হেল্প করবে। আর আমি আমার সাইড থেকে একটা জিনিস বলি, সেটা হলো আমার কাছে এবার হজের জার্নিটা মনে হয়েছে আসলে অনেকটা আমাদের লাইফের সাথে অনেক রিলেটেড। যে আমরা হজে যাওয়ার সময় প্রিপারেশন নেই মেইনলি লজিস্টিক্স নিয়ে, যে আমার এটা লাগবে, এই মনে হয় ওই জায়গায় মুজদালিফাতে বিছানা লাগবে, টিস্যু লাগবে, হ্যান্ড গ্লাভস লাগবে, মানে এগুলো নিয়ে আমরা ব্যস্ত। হজের দেখা যাচ্ছে আমরা জার্নি করব তার আগের 2 দিন আগে ব্যাগ গুছাচ্ছি, তখনও মাথার ভিতরে এই জিনিসগুলো আছে। কিন্তু হজে যাওয়ার সময় আমার আরও অনেক কিছু নিয়ে যাওয়া উচিত। আমার কাছে মনে হয়েছে যেই কারণে শাকির ভাই যে কথাটা বললো যে স্পিরিচুয়ালি আমরা কানেক্টেড ফিল করি নাই যাওয়ার আগে, বিকজ আমরা এটা নিয়ে কাজ করি না। আমাদের দেখা যায় নিয়ত করা উচিত আসলে অনেক আগে, এবং তখন থেকে আমাদের হজের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, মানে লজিস্টিক্স নিয়ে না, আমার কী নিয়ে যাব, ওখানে কি প্রবলেম, এই প্রবলেমে কি করব সেটা না, বরং আমাদের আসলে বেশি বেশি দোয়া শেখা উচিত, আল্লাহর কাছে কীভাবে চাইতে হয় সেটা জানা উচিত। হজের সময় আসলে আমাদের সাহাবীরা বা রসুল কীভাবে হজ করছেন বা কোন কোন জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস করছেন, এগুলোর দিকে আমাদের বেশি ফোকাস করা উচিত। মানে আমাদের লাইফেও আসলে আমরা এই কাজটাই করি। আমাদের দেখা যায় আখেরাতে যাওয়ার জন্য যে জিনিস দরকার সেটা ছাড়া আমরা বাকি জিনিস নিয়ে ব্যস্ত। মানে আমাদের লাইফে ভালো চাকরি লাগবে, ভালো বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা যে মানে আননেসেসারি তা না,
কিন্তু আমরা ওটাতে ফোকাসড বেশি। ঠিক সেরকম হজের জার্নির ক্ষেত্রে আমরা যেগুলো নিয়ে ফোকাস সেগুলো আননেসেসারি না, কিন্তু এগুলো না হলেও আসলে হয়। তো আমাদের এই জিনিসটা আমার মনে হয় পরবর্তী ভাই যারা যাবেন তাদের সবার জন্যই একটা নসিহা থাকবে যে নর্মালি চিন্তা করেন আপনার বাসায় যখন কোনো একটা গেস্ট আসে, সে যখন আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আমি কি এটা নিয়ে আসবো, তা আপনি কিন্তু বলবেন যে আরে এগুলো আপনার আনা লাগবে কেন, আপনি তো আমার মেহমান হিসেবে আসতেছেন। তো মেহমান কি তার প্রিপারেশন সব নিয়ে আসবে? দরকার নেই, আপনি খালি চলে আসেন, আমি দেখবো বাকিটা। তো এখানে আসলে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন আপনি। তো আপনার কোনো কিছু ছাড়া গেলেও আসলে আল্লাহ তাআলা সব সহজ করে দেবে। আপনার শুধু দরকার একটা ইহরামের কাপড়, আর কিছু লাগবে না। কারণ ইহরামের কাপড় লাগবে ইহরামের নিয়ত করার জন্য। আর আল্লাহ যেহেতু বলছে আল্লাহর মেহমান, তো আল্লাহর উপর বিলিফটা আসলে ওইভাবেই থাকা উচিত যে আমি কোনো কিছু ছাড়াই যাব, আমি তো আল্লাহর মেহমান, সব কিছু আল্লাহ সহজ করে দেবে। এবং ইনশাআল্লাহ আল্লাহ আসলেই সহজ করে দেয়। মানে আনবিলিভেবল, এটা আসলে যে যে সিচুয়েশনে পড়ছে সে হয়তো বা ফিল করতে পারবে। এটা আসলে আমি এখানে বলে আসসালামু আলাইকুম। ওটা বোঝানো সম্ভব না যে কোন জায়গাটাই মানে কিভাবে আমাদেরকে আল্লাহ হেল্প করছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ হেল্প করছে, প্রতিটা জায়গায় আল্লাহর নিয়ামত ছাড়া তো আসলে আমরা এক মুহূর্ত বাঁচবো না, এটা তো আসলে সত্যি। আমি এখান থেকে বাসা থেকে এখানে আসছি, সেটাকেও মানে আল্লাহর সাহায্য দরকার। আমি যে হজে গিয়ে আসলাম, এটা পুরোটাই তো আসলে আল্লাহর হেল্প। আমার যদি কোনো কিছু নাও থাকতো, আমাদের ব্যাগ পাইছি 2 দিন পরে, আমার যদি ব্যাগ নাও পাইতাম, আমি তো হজ করে ঠিকই চলে আসতাম ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তাহলে কি আমি এটাকে রিলেট করতে পারি এরকম যে মনে করেন আমাদের প্রতিদিনের যে ফরজ ইবাদতগুলো আছে, আপনি তো হজ তোমার জীবনে একবার করে, ঠিক আছে? আপনি বলেন যে দুনিয়ার যে আসবাব আছে সেগুলোর প্রতি আমি নজর না দিয়ে হজটা কীভাবে সুন্দর করে করবো, কীভাবে দোয়াগুলো করবো, ওইগুলো মানে আসলে কথা হজের যে প্রিপারেশন আর কি। এখন নামাজের আজান পড়লো, ঠিক আছে? আমি এখন হয়তো লিডিলে আছি, এখন কি আমি বাজারটা শেষ করেই বের হবো, নাকি বাজারটা শেষ না করেই আগে নামাজ পড়তে যাব, সেটা এই লিডিলি হোক আর আমার বাসার পাশে লিডিলি হোক? আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে বোঝা গেল যে ইভেন Exactly. আমাদের প্রতিদিনের যে ফরজ ইবাদতগুলো আছে, আমি নফলগুলো এক সাইডে রেখে দিলাম, এটা আমার আল্লাহ তাআলার সাথে আমার বেশি মানে রিওয়ার্ড নেওয়ার জন্য একটা মাধ্যম। কিন্তু ফরজ যে ইবাদতগুলো আছে, কারণ একজন মানুষ যখন নামাজের আজান পড়ে, সে যখন অজু করে বা বাসার থেকে মসজিদ থেকে রওনা দেয়, তার স্ট্যাটাসটা হচ্ছে যে এই কয়দিন আগে আপনারা যে এহরাম পরে যে হাঁটছেন, এহরাম পরিহিত একজন হাজি হাঁটার যে স্ট্যাটাসটা হজের সময়, আর একজন নামাজি বাসার থেকে মসজিদ থেকে রওনা দেওয়ার হাঁটাটা সেম। কারণ ওই হাঁটাটার জন্য আপনাকে $10,000 বা 10,000 ইউরো খরচ করতে হয়েছে, আর এখানে কোনো খরচ করতে হবে না। তো তার মানে বোঝা গেল যে আমাদের যে প্রতিদিনের যে ফরজ ইবাদতগুলো আছে, এগুলোর জন্য সেম রুলস অ্যাপ্লাই করে কিনা, মানে করে তো মনে হয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, সেটাই বললাম যে হজের জার্নিটা আমার কাছে মনে হয়েছে আসলে আমাদের লাইফের জার্নির সাথে পুরোপুরি রিলেটেড। যে আমরা যদি আসলে এই জিনিসটা এখান থেকে মানে লেসন করতে পারি, তাহলে এই যে ভাই যেটা বললেন, আমরা প্রতিটা কাজে আসলে এইভাবেই চিন্তা করতে পারবো। তো এটা একটা বিষয়। হজে গেলে অসুস্থতা সুস্থতা সবই থাকবে, আল্লাহ তাআলার এটাও একটা নিয়ামত। আপনি অসুস্থ হবেন, সেটাও নিয়ামত। অসুস্থ হয়ে দোয়া করবেন, আরও বেশি গুনাহ মাফ হবে। তো এইগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলার কাছে রিওয়ার্ডের আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায় এখনই নিয়ত করে ফেলেন, এখন থেকেই কানেক্টেড থাকার চেষ্টা করেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সব সহজ করে দেবে। অনেক প্রবলেম আসবে, কিন্তু আল্লাহ তাআলা সব সহজ করে দেবে। তো এটাই ইনশাল্লাহ। তো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যেন এইভাবেই একসাথে জামাতবদ্ধ হয়ে থাকতে পারি, মুমিন হিসেবে আল্লাহর কাছে একদম কিয়ামত পর্যন্ত থাকতে পারি। তো ইনশাল্লাহ আপনারা সবাই আগামীতে হজের জন্য যারা যাবেন তাদের জন্য আগাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আল্লাহ তাআলার কাছে মানে মহান রবের কাছে বিনম্র চিত্রে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে দিনের যতগুলা ফরজ ইবাদত আছে ব্যক্তি জীবনে, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী হজ হচ্ছে একটা। তো মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফরজ ইবাদত করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করছি দিল থেকে, আলহামদুলিল্লাহ রবিল আলমিন। সম্মানিত উপস্থিতি, আমার কাছে দুইটা বিষয় মানে পার্থিব এবং অপার্থিব দুইটা দিক থেকে চিন্তা করে আমি দুইটা বিষয় শিখে আসছি, যেটা আমার ব্যক্তি জীবনে আশা করছি ইনশাল্লাহ মানে অনেক বেশি কাজে লাগবে। আপনারা চাইলে আপনারাও নিতে পারেন। সেটা হলো, একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা একটা ফরজ ইবাদত।
সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে সামর্থ্যবানদের উপর হজ ফরজ করা হয়েছে। তো এটা হচ্ছে ফরজ, এক নম্বর বিষয়। যেমনটা এই ভাই, প্রিয় ভাই বলছিলেন যে বাবা মার বিষয়টা আসছিল, বাংলাদেশের যে কালচারাল ব্যাপার, যে এটা আসলে কে আগে যাবে কে পরে যাবে। আমাদের এক ভাই প্রশ্ন করছিলেন, তখন তার এক আত্মীয় বলছিলেন যে তোমার জন্য তো অনেক পরে, তোমার আত্মীয় তোমার বাবা মার জন্য তো আগে, কারণ যেহেতু তাদের বয়স বেশি। তো আল্লাহ তাআলার এমন এক সম্মানিত যে বিষয় যে হজ করা, এটা আমাদেরকে কবুল করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে সবর। হাদিসে আসছে যে বুখারী মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি হজে যাবে, সবর করবে এবং কোনো অশ্লীল কাজ করবে না, সে আল্লাহ তাআলা তাকে মায়ের গর্ভ থেকে যেভাবে দুনিয়াতে নিয়ে এসেছেন, এই মানুষটা এরকম করে মানে বাড়ি ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হজে মাবরুর দান করুন, নসিব করুন। তো এইটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় মনে হয়েছে সম্পূর্ণ হজের মধ্যে, যে যে পুরা প্রসেসটা যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছেন। এটা সামর্থ্যের ব্যাপার, যেহেতু আল্লাহ তাআলা ডিরেক্ট কোরআনে বলেছেন সামর্থ্যবানদের জন্য। এখানে কন্ডিশন দুইটা, একটা ফিজিক্যাল সামর্থ্য আর একটা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য। তো আমরা যেহেতু যারা করেছি বা যারা করার চিন্তা করছি ইনশাআল্লাহ তাআলা, আমাদের জন্য মেইন মেসেজ হচ্ছে, আমার ব্যক্তিগত মানে মেসেজ হচ্ছে, আমরা এখানে সবরের একটা বড় লেসন পেয়েছি। যে আপনাকে টয়লেটে যাওয়ার সময় আমাকে সবর করতে হচ্ছে, ঘুমানোর সময় সবর করতে হচ্ছে, আরেক ভাইয়ের সময় কথা বলার সময় সবর করতে হচ্ছে, গোসলের সময়, উজুর সময়, সব কিছুর সময় আমাকে, ইভেন পাথর মারার সময়, এখানে আমি তাওয়াফ কিভাবে করব, কিভাবে সাই করব, কিভাবে আমি হচ্ছি তাওয়াফ করব, সব ক্ষেত্রে জামারাতে কিভাবে পাথর দেব, আমাকে একটা বিশেষ সবরের শিক্ষা আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। তো এই সবরটা যাতে ব্যক্তি জীবনে আরও বেশি বেশি ইমপ্লিমেন্টেশন করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ঝগড়া করা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না, যেই কথাটা রিলেভেন্ট না। আমার কোন কথা দ্বারা আল্লাহ তাআলা আমার এই হজে মাবরুরটাকে নষ্ট করে দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাচ্ছে না। শয়তান অনবরত, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে আমি তো নগণ্য, খুবই নগণ্য। এটা আমার মনে হয় ব্যক্তি জীবনে, আমাদের দুনিয়াবী জীবনে এটা হয় যে অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা, যেই কথা প্রয়োজনীয় না, যেটা জার্মানরা বলে যে সব জায়গায় না না ডুবানো, যেটা আমার টপিক না। আমি এক্সপিরিয়েন্স করছি যে বাংলাদেশ থেকে অনেক ভাইরা আসছেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, তাওয়াফ করার সময় এক মুরব্বী আরেক মুরব্বীকে এরকম ধমকাচ্ছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হয়ে থাকতে পারে, আমি জানি না তাদের ইয়া কি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আল্লাহ তাআলার মানে ডিরেক্ট নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে অশ্লীল কাজ করবে না, এরকম ঝগড়া বিবাদ করবে না, তার কথা বলা হয়েছে এখানে। এর মানে কি, যে আল্লাহ রাসূলের হাদিস মানে বিবির সাথে ভালো ব্যবহার করা, মানে রাত্রি যাপন করা ইবাদত। সাহাবীরা জিজ্ঞেস করলেন তাহলে কি এটাও ইবাদত হইতে পারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, যদি অশ্লীল কাজ করা গুনাহ হয়ে থাকে তাহলে ভালো কাজ করা ইবাদত কেন নয়? তা আমি হজের মধ্যে যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যদি সুন্দরভাবে মানে অতি এক্সট্রা কোনো আমল নাও করি, সবগুলা কাজ যেভাবে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এভাবে যদি করে থাকি, এইটাই ইবাদত, এটাই সুন্নাহ। যে এর বাইরে তো আরও অতিরিক্ত ব্যাপার আছে, আমি স্পিরিচুয়াল বিষয়গুলোতে আর যাচ্ছি না। একটা বিষয় আমি যেটা ফেস করছি, মানে টেকনিক্যাল ব্যাপার, এটা শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হলো যে আমি এবং আমার পরিবার, আমরা অনেকটা লেটে মানে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা হজ করব। যেহেতু আমরা জার্মানি থেকে গিয়েছি বাংলাদেশি সিস্টেমের থ্রুতে, আমাদের কিছু ডিফিকাল্টিস ফেস করতে হয়েছিল। তো এর মধ্যে একটা হচ্ছে, যারা আমরা জার্মানি থেকে বা ইউরোপের অন্যান্য দেশ থেকে যাব, আমার মনে হয় অক্টোবরের ভিতরে আমাদেরকে নুসুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তো যেটা হয়, এটা একটা লং প্রসেস, আমরা 2 মাস আগে করেও মানে ইউরোপের থ্রুতে যেতে পারিনি। তো এইটা ডকুমেন্টেশন আপলোড এবং ভেরিফিকেশান সব কিছুই নুসুকের মাধ্যমে হয়, এবং বিভিন্ন ফেজে ওরা হচ্ছে ওই ক্যাটাগরিগুলো সেল করে। আমি শুনছি এক ভাইয়ের কাছ থেকে 3,500 থেকে শুরু করে মানে আপ টু 10,000-এর উপরে পর্যন্ত এইটার প্যাকেজগুলো সেল হয়। সো যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা হচ্ছে আগে থেকে রেজিস্ট্রেশন করবেন, আগে থেকে ডকুমেন্টগুলো হচ্ছে আপলোড দেবেন, তারা হচ্ছে এই বেনিফিটটা পাবেন। এর বাইরে ভাইরা সম্পূর্ণ বিষয়গুলো বলে ফেলছেন। শিফুদ্দিন ভাই আছেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার যে ওয়াদা, আরাফাত দিন যেভাবে আমরা নিষ্পাপ হয়ে ফিরে এসেছি, আমরা আশা করছি। আমরা আমাদের এমডিএস সেন্টারের জন্য দোয়া করেছি, আমাদের ভাইদের জন্য দোয়া করেছি, মুসলিম উম্মার জন্য দোয়া করেছি,
বিশেষ করে এটা আরেকটা সাইন এখানে মুসলিম উম্মা কিভাবে আছে। আফ্রিকান মহিলারা, আফ্রিকান কালো ভাই বোনেরা, তারা বোঝাই যাচ্ছে তারা কীরকম আর্থিক অবস্থা, তাদের কেমন, তাদের ইমানের যে স্পিরিট, ইমানের যে অবস্থা, সুবহানাল্লাহ। আমি ভাইকে বলছিলাম কে ঠেকাবে তাদেরকে জান্নাতে যাওয়ার, তাদের যে অবস্থা, এই বোনদের এই মায়েদের যে অবস্থা, তো বোঝাই যাচ্ছে যে ভালো হোটেলে থাকার মতো অবস্থা নাই, খাওয়ার মতো অবস্থা নাই, কিন্তু তাদের যে স্পিরিট, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝা এবং মানার তৌফিক দান করুন। ব্যক্তি জীবনে বিশেষ করে আমাকে সবর দেওয়ার তৌফিক দান করুন। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে সব ভাইয়েরা মোটামুটি সবগুলো টপিক টাচ করে গেছে, তবে আমি একটা ছোট একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো যে ওখানে যাওয়ার পরে আমি একটু পড়াশোনা করতেছিলাম। যারা আমাকে আপনারা পার্সোনালি চিনেন, আমার পড়তে ভালো লাগে, যেসব টপিক আমি ইন্টারেস্ট পাই ওইগুলো পড়তে ভালো লাগে। তো আমি পড়াশোনা করতেছিলাম, তখন একটা হাদিস দেখলাম যে এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলছেন যে যে যার উপর হজ ফরজ হলো কিন্তু সে হজ না করেই মারা গেল, সে আসলে জুইশ হিসাবে মারা গেল বা খ্রিস্টান হিসাবে মারা গেল, ইট ডাজন্ট ম্যাটার। মানে আসলে এটা ম্যাটার করে না, সে মুসলিম যা জুইশ যা মানে সে আসলে মুসলিম হিসেবে মারা যাচ্ছে না, সে জুইশ না খ্রিস্টান এটা ম্যাটার করে না। তো ওইটা যখন দেখলাম, দেখে আমি নিজে খুব অবাক হলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে হজে আনছেন। আল্লাহ পাক এর আগে আমার এই দুনিয়ায় বিদায় হয়নি। সো তখন আসলে খুবই গ্রেটফুল লাগছিল আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ যে আমি হজে আসতে পেরেছি। হয়তো গত বছর যদি আমি মারা যেতাম তাহলে হয়তো আমি হজে আসতে পারতাম না, হয়তো আমার সামর্থ্য ছিল কিন্তু আমি আমার লেজিনেসের কারণে বা আমার অজ্ঞতার কারণে আমি হজে আসতে পারছিলাম না। সো শুকর জানাই আল্লাহর কাছে, এবং স্পেশালি থ্যাঙ্কস জানাই এমডিআর ভাইদেরকে যারা আগে হজে গিয়েছেন, কারণ তাদের কাছ থেকে অনেকটা ইন্সপিরেশন পেয়েছিলাম যে হজে যেতে হবে। এবং তারপরে যখন হজে যাওয়ার নিয়ত করি, ভাইয়েরা যখন দোয়া চাচ্ছিলেন, ভাইয়েরা যখন বিভিন্ন কথা হজ সম্পর্কে বলছিলেন, সেমিনার করছিলেন, ওগুলো আসলে একটা ইনপুট দিচ্ছিল যে সামথিং ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট জার্নি, যে জার্নিটা আসলে অন্য জার্নির মতো না। ভাইয়েরা সবাই দোয়া চাচ্ছেন, ভাইয়েরা সবাই বলছেন যে আমার নাম ধরে দোয়া করবা, অলমোস্ট এভরিওয়ান বলতেছেন আমার নাম ধরে দোয়া করবা। ট্রাই করছি সবার জন্য নাম ধরে দোয়া করার জন্য, আরফাতের ময়দানে দাঁড়ায় যে যতগুলো মনে আছে, এবং আল্লাহর কাছে বলছে আল্লাহ যেগুলো মনে নাই তাদেরকেও তাদের দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। সো ওইখান থেকে একটা স্পিরিচুয়াল একটা ভাব চলে আসলো যে সামথিং ডিফারেন্ট ইজ হ্যাপেনিং। সো আমি সবাইকে মানে আমি ট্রাই করছি যাওয়ার আগে যে হজের ব্যাপারগুলো নিজে পড়তে, মানুষের মুখে শোনার থেকে নিজে পড়তে, হজের ফরজ, হজের ওয়াজিব, হজের সুন্না। সো এইগুলো আপনারা যারা ভবিষ্যতে যাবেন তাদেরকেও আমি বলবো যে নিজে পড়ার ট্রাই করা। অনেক সোর্স আছে, ফর এক্সাম্পল ইসলাম কুয়ে, যেটাকে আমরা ফলো করার ট্রাই করি যেখান থেকে পেলে। আর আরেকটা জিনিস সেটা হলো যে আল্লাহ রসুল যেটা বলছেন যে হজে আরাফা বা আরাফাই হজ, ওখানে আসলে আরাফার ময়দানে যাওয়ার আগ পর্যন্ত এই যে ফিলিংসটা যে হজ সামথিং ডিফারেন্ট, এইটা এক ভাই বলতেছিলেন যে আপনারা যে যাচ্ছেন এমন একটা জায়গায় যাচ্ছেন যেটা বেস্ট টাইম দোয়া কবুলের জন্য। এবং পরে আমি পড়াশোনা করে দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব রুহুকে সৃষ্টি করছেন 9 জিলহজ্জাতে এবং আরাফার ময়দানে। ওইটা আমাদের বার্থ প্লেস এবং বার্থ টাইম, বার্থডে। সো বেসিক্যালি ওই জায়গাটায় আমরা আবার সবাই ফিরে যাচ্ছি যারা হজ করতেছেন ওই জায়গাটায়। সো ওখানে যখন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, ওইটাই মনে হচ্ছিল আসলে এটাই তো হজ। মানে এতদিন যেটা শুনে আসছি, এতদিন যেটা অনুধাবন করতে পারিনি হয়তো ওখানে না গেলে, ওইটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট এবং ডিফারেন্ট একটা ফিলিংস। এবং তখন মনে হচ্ছিল যে ভাইগুলো বলতেছিল তাদের জন্য দোয়া করতে, আলহামদুলিল্লাহ ওই ভাইগুলো এই ফিলিংসটা পাইছে বলে আমার কাছে বারবার দোয়া চাচ্ছিল। সো আল্লাহ পাক একটা জিনিস সেটা আমার প্রতি নসিহাত, সেটা হলো যে হজে যাওয়ার পরে যেটা অন্য ভাইরা বললো যে আমরা এড়াই চলার চেষ্টা করছি, কনফিউশন এড়াই চলার চেষ্টা করছি, অন্যের সাথে বাক বিতণ্ডা, তারপরে সবর করার চেষ্টা করছি। এটার জন্য আল্লাহ আমার মধ্যে রাখেন অ্যাটলিস্ট, এবং অন্যান্য ভাইদের মধ্যে রাখেন। এবং আরেকটা জিনিস যে আমি ট্রাই করছি যে হজে যে আল্লাহর কাছে দোয়া করা, অনেক সময় দেখা যায় যে নিজের ওপিনিয়নকে একটু বেশি প্রাধান্য দেওয়া অন্যের ওপিনিয়নের থেকে। সো এটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মধ্যেও ছিল, এটা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন এটা আমার থেকে আল্লাহ সরায় নয়, অন্যদের ওপিনিয়নকে যেন সেমভাবে প্রাধান্য দিতে পারি, এবং যেটা
যেটা আসলে গুরুত্বপূর্ণ একটা সোসাইটির জন্য বা একটা মুসলিম কমিউনিটির জন্য, সেইভাবে যেন কাজ করতে পারি একসাথে ইনশাল্লাহ ভবিষ্যতে। সো এইটা, তারপরে আমরা অলমোস্ট এভরিডে, আমরা কোনো দিন মনে হয় একদিন হয়তো তাহাজ্জুদ মিস করছি। আমরা দেখি 1টা-1:30টার দিকে বা আরও মানে একটু লেট করে ঘুমানো হতো, আবার তাহাজ্জুদের কারণে উঠে যেতাম, এবং আলহামদুলিল্লাহ পারতাম। এটা কীভাবে যেন পেরে যেতাম, এটা মিউনিকে থাকলে পসিবল না, কিন্তু ওখানে পসিবল হয়ে যেত। এটা যেন আল্লাহ কন্টিনিউ করেন ভবিষ্যতে, এবং আমাদেরকে এবং আপনারা যারা শুনছেন সবাইকে আল্লাহ পাক আমাদেরকে হজে একবার গেছে, হজে তো আবার যাওয়া যাবে, আল্লাহ যেন আবার বারবার আমাদেরকে হজে নেন, উমরায় নেন, এবং এই স্পিরিচুয়াল জার্নিগুলো যেন আমাদেরকে করার তৌফিক দান করেন, এবং আমরা যেন অ্যাজ এ কমিউনিটি সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকি। কারণ ওখানে যাওয়ার পর বুঝতে পারছি যে আসলে এমডিআই অ্যাজ এ ইনস্টিটিউশন, অ্যাজ এ কমিউনিটি কতটা হেল্পফুল ছিল। এই ইনফরমেশনগুলো আমি যদি ডিসক্রিটলি একা হজে চলে যেতাম, অনেক ইনফরমেশন পেতাম না, যেটা এখানে ভাইদের মাধ্যমে পাইছি। এটা আল্লাহর পাকের একটা রহমত ছিল। সো আল্লাহ যেন এটাকে আরও ফার্দার কন্টিনিউ করান, আমিন। এবং সবাইকে আল্লাহ কবুল করে নিন, আমাদের হজকে কবুল করে নিন। আপনারা যারা আগে করছেন আমাদেরকে আবার যেন হজে নিয়ে যান ইনশাআল্লাহ, আমিন। মাশাআল্লাহ। যেটা আনপ্ল্যান্ড একটা কনভারসেশন হচ্ছিল, সো বাই ডিফল্ট আমি এটা মডারেটিং এর দায়িত্ব নিচ্ছি। আশা করি আমরা সবাই এটার দ্বারা বেনিফিটেড হয়েছি, ওনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। কামিং ডেজ ওনারা যে আরও যদি মনে পড়ে আরও শেয়ার করবে। বাট যেটা থ্রু আমাদের এমডিআই থ্রু যেটা আমরা হচ্ছে আল্লাহর মতো, আল্লাহর দিন শেষে আমরা প্রত্যেকের এক্সপিরিয়েন্সগুলো অ্যাড আপ করে করে একটা প্রসেস দাঁড় করাচ্ছি। আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো অন টপ অ্যাড হবে প্রতিদিনের, উইথ হাই নোড, হাই এক্সপেকটেশনস। লেটস সে আজকে হয়তো আমরা যারা হাজি মাইনরিটি এই অডিয়েন্সের মধ্যে, কামিং ডেজ হাজিরা মেজরিটি হবে, যারা যায়নি ওরা মাইনরিটি হবে। এই হাই এক্সপেকটেশন রেখে ইনশাল্লাহ আজকে আলোচনা এখানেই শেষ করছে। ওকে, উইথ including online. Okay. MashaAllah. So we reach 100% then. We wait for 100%. Inshallah, with high expectation and high note, ইনশাল্লাহ আজকের মতো এখানেই সবাই শেষ করি। আমরা সবাই সূরা আসর পড়বো, দেন ইনশাল্লাহ ক্লোজ করবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।